যমুনা রেল সেতুর পিলারের নিচে বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে, যদিও বিষয়টি আশঙ্কাজনক নয় বলছে সেতু কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যমুনা রেল সেতু এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, যমুনা সেতুর যে ফাটল দেখা দিয়েছে সেটি নিয়ে কর্তৃপক্ষ কি বলছে এবং হেয়ার ক্র্যাক মেরামতে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। সেতুর বেশ কয়েকটি পিলারে চুলাকৃতির কিছু ফাটল দেখা দিয়েছে। আমরা গতকাল এই রেল সেতুর যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি আসলে বলছেন যে সিরাজগঞ্জ অংশের ১ নম্বর পিলার থেকে প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত যে পিলারগুলো রয়েছে এর মধ্যে ৮ থেকে ১০টি পিলারে কিন্তু এই চুলাকৃতির ফাটল দেখা দিয়েছে এবং সেতু কর্তৃপক্ষ যেটি বলছে যে এই যে ফাটলগুলো দেখা দিয়েছে এগুলো আসলে তারা বলছেন যে টেম্পারেচার ক্র্যাক, অর্থাৎ তীব্র গরমের কারণে এই ৮ থেকে ১০টি পিলারে এমন এই ফাটলের চিহ্ন আসলে দেখা গিয়েছে। এরপর থেকেই কিন্তু যারা সেতু কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এই ফাটলগুলো আসলে এক প্রকার আঠা দিয়ে কিন্তু তারা মেরামত করছে এবং প্রায় বেশ কিছু পিলার কিন্তু ইতিমধ্যেই তারা মেরামত করেছে। আমি এখানকার এই রেল সেতু প্রকল্পের যিনি প্রজেক্ট ম্যানেজার রয়েছেন মার্ক পিন, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে আসলে এই যে ক্র্যাকগুলো এসেছে এটা আসলে স্বাভাবিক ক্র্যাক, এটা গরমের কারণে হয়েছে এবং চুলাকৃতির ক্র্যাক 0.3 মিলিমিটারের নিচে কিন্তু এই ক্র্যাকগুলো রয়েছে। আসলে এই ক্র্যাকগুলো তারা যখন দেখতে পায় তারপর থেকে কিন্তু এই পিলারের যে ক্র্যাকগুলো সেগুলো তারা মেরামত শুরু করেছে এবং তারা যেটি বলছে যে এটা আসলে কোনো স্ট্রাকচারাল কোনো ক্র্যাক নয়, যে কারণে আসলে এই যে ফাটলগুলো এগুলোর আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা গতকাল দেখেছি যে এই ফাটলের কিন্তু বেশ কিছু ছবি সিরাজগঞ্জের বিভিন্ন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ রয়েছে সেই পেজগুলোতে ছড়িয়ে পড়ে, এক প্রকার কিন্তু ভাইরাল হয়ে যায় এবং বেশ কিছু গুজবও কিন্তু ছড়ে যে আসলে এই প্লেয়ারগুলোতে ফাটল দেখা দিয়েছে এবং এরপর থেকে কিন্তু আসলে রেল সেতু কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু এক প্রকার বেকায়দার মধ্যেই কিন্তু পড়ে যায়। পরে আমরা তাদের সাথে আসলে কথা বলেছি, পাশাপাশি আমরা বেশ কয়েকজন যারা কনসালটেন্ট রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। আসলে তারা যেটি বলছেন যে এই ফাটলের কারণে আসলে সেতুর কিন্তু কোনো প্রভাব পড়বে না, পাশাপাশি যেহেতু ট্রেন চলাচল করছে ট্রেন চলাচলের উপরেও কিন্তু প্রভাব পড়বে না বলে আমাদেরকে সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে এই যে গুজবগুলো আসলে ছড়ছে এই গুজব ছড়ার কারণে আসলে তারা কিন্তু একটু বেকায়দার কারণে আমাদের সাথে কথা বলেছেন এবং তারা বলছেন যে আসলে গুজব যাতে না ছড়ে এবং জনগণ যারা রয়েছেন তারা যাতে চিন্তিত না হন, নির্বিঘ্নে যাতে এখান থেকে যাতায়াত করতে পারেন সেই ক্ষেত্রে তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে আমার সামনে যে পিলারগুলো রয়েছে অর্থাৎ ১ নম্বর পিলার থেকে ৩ নম্বর পিলার পর্যন্ত এই ৩টি পিলারে কিন্তু এই ক্র্যাকগুলো দেখা যাচ্ছে এবং এই পিলারগুলো কিন্তু ইতিমধ্যেই তারা আঠা দিয়ে তারা মেরামত করেছেন এবং তারা যেটি বলছেন যে মেরামতের ৭ থেকে ১০ দিনের মধ্যে কিন্তু এই ক্র্যাকগুলো একদমই মুছে যাবে এবং এগুলো কিন্তু আর খালি চোখে এই ক্র্যাকগুলো আর দেখা যাবে না। তো আসলে তারা যেটি বলছেন যে এই ক্র্যাক নিয়ে আসলে তেমন চিন্তার কোনো বিষয় নেই, যেহেতু ক্র্যাক এসেছে এবং যেহেতু এটি একটি মেগা প্রজেক্ট সেক্ষেত্রে আসলে কিছুটা দুশ্চিন্তা মানুষের মধ্যে রয়েছে এবং তারা আতঙ্কিত হয়ে পড়েছেন, তবে তারা আতঙ্কিত হতে না করেছেন। আপনি জানেন যে এটি দেশের বৃহত্তম একটি রেল সেতু, প্রায় ১৬,৭৮১ কোটি টাকা ব্যয়ে কিন্তু এই রেল সেতুটি নির্মাণ করা হয়েছে এবং গত বছরের ১৮ই মার্চ এই রেল সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং এরপর থেকে কিন্তু উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগের যে একটি নতুন দিগন্ত সেটি কিন্তু উন্মোচিত হয়েছে এবং এরপর থেকে এখান দিয়ে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে। তো সাজিদ আরাফাত, এই ছিল আমার কাছে যমুনা রেল সেতু থেকে সবশেষ। যমুনা রেল সেতু এলাকা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান।